মাত্র 2 কাপ ময়দা দিয়ে আজকে একটা দারুণ মজাদার রেসিপি বানাবো, যেটা খেতে খুবই অপূর্ব। আমি রূপালী, আপনারা দেখছেন বিনায়ক কিচেন। তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক। প্রথমে হাফ টিস্পুন পরিমাণ নুন আর হাফ টিস্পুন পরিমাণ বেকিং সোডা দিয়ে দিচ্ছি, আর অল্প করে একটু রিফাইন তেল। এই সবগুলো দিয়ে আমি একটু ময়ন তৈরি করে নেব। ময়নটা কী করে বানাতে হবে যাতে করে খুবই ক্রিস্পি হয় সেটা আজকে আপনাদের দেখাবো। আলতো হাতে ময়দাটাকে মেখে নিতে হবে। কিছুক্ষণ মাখার পরে দেখবেন যখন একটু বাইন্ড করব হাত দিয়ে, মুঠোটা একদম শক্ত হয়ে যাচ্ছে, তাহলেই বুঝতে পারবেন যে আমার ময়নটা একদম পারফেক্টলি হয়েছে। এরপর অল্প অল্প করে জল দেব আর ময়দাটাকে মেখে নেব। একবারে পুরো জল দেব না, এতে করে ময়দা মাখাটা বেশ ভালো মতো হবে। একবারে জল দিলে ময়দা মাখাটা ঠিক মতো হয় না। একদম নরমভাবে মাখবো না, ময়দাটা যাতে একটু শক্ত থাকে সেই হিসাবে মেখে নেব। বেশ অনেকক্ষণ সময় ধরে ময়দাটাকে মেখে নিতে হবে, তাহলে ভালো একটু সফট হবে। কিছু ভেজিটেবল দেবো এর মধ্যে, এই জন্যে আমি 4টে আলু নিয়ে নিয়েছি। আলুগুলোকে একটু ফাইলার দিয়ে ছিলকাটাকে হাটিয়ে নিচ্ছি। এটা কি করে কাটতে হয় সেটা আজকে আপনাদের দেখিয়ে দেব। একদম ছোট ছোট কিউব আকারে করে কেটে নিতে হবে। দেখুন ঠিক এইভাবে, খুব একটা বেশি বড় করা যাবে না, একদম ছোট ছোট করে কাটবো। এবার ওভেনটাকে জ্বালিয়ে এর মধ্যে একটা ফ্রাইং প্যান দিয়ে দেব। প্যানটা যখন একটু গরম হয়ে আসবে আমি এর মধ্যে প্রায় 2 চামচ পরিমাণ রিফাইন তেল দিয়ে দিচ্ছি আর 1 চামচ পরিমাণ বাটার। বাটারটা যখন একটু ভালো মতো মেল্ট হয়ে আসবে তারপর আমি এর মধ্যে কিছু ফোড়ন দেব। 2টো তেজপাতা দিয়ে দিলাম আর হাফ টিস্পুন পরিমাণ সাদা গোটা জিরে। ফোড়নটা যখন একটু হয়ে আসবে এর মধ্যে 2 চামচ পরিমাণ কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি সেটা দিয়ে দিলাম। এরপর যে আলুটা কেটে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি আর এর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দেব। একটু নাড়াচাড়া করে নিচ্ছি। কিছুক্ষণ বাদে এটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। কিছুক্ষণ বাদে ঢাকনাটাকে খুলে এর মধ্যে সামান্য একটু জল দিয়ে দেব, দিয়ে নেড়ে চেড়ে আবারও একটু ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। কিছুক্ষণ বাদে ঢাকনা খুলে দেখুন আমার ভাজাটা প্রায় হয়ে এসছে। এবার একটু নাড়াচাড়া করে এর মধ্যে হাফ টিস্পুন পরিমাণ চিনি আর হাফ টিস্পুন পরিমাণ শুকনো খোলায় জিরে ভেজে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম। এতে করে ফ্লেভারটাও বেশ ভালো আসবে। এবার একটা পাত্রের মধ্যে এটাকে ঢেলে নেব। আগে যে ময়দাটা মেখে রেখেছিলাম সেটাকে আবার একটু হাত দিয়ে ডলে নিচ্ছি, এতে করে একটু সফট হবে। এবার এটার একটা ছোট ছোট গোল গোল লেচি বানিয়ে নেব। খুব একটা বেশি পরিমাণ বড়ও করব না আর ছোটও করব না, একটু মাঝারি সাইজের লেচি হলে ভালো হয়। 2 কাপ ময়দা দিয়ে বেশ অনেকগুলো লেচি হয়েছে। সবগুলোকে একবারে বানিয়ে নেব, এতে করে বানাতে সুবিধা হবে। হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে গোল গোল করে নেব আর একটু প্রেস করে চ্যাপটা করে নেব। যখন বেলবো তখন বেলতে সুবিধা হবে। সবগুলো যখন বানানো হয়ে যাবে তারপর এটাকে বেলে নেব। বেলাটা আমি একটু অন্যরকমভাবে করব, সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে বেলতে হবে। আমি একটা যে আলু ছোলার মেশিন আছে সেই মেশিন নিয়ে নেব। প্রথমেই বেলাটাকে একটু লম্বা করে নেব, গোল করব না। একটু ময়দা নিয়ে নিয়েছি, একদম নরম হাতে এটাকে বেলে নিতে হবে। এরপর আমি কিছু চিজ নিয়ে নেব। চিজগুলোকে আমি একটু কিউব আকারে কেটে নেব। একদম ছোট ছোট করে। এই চিজগুলো খেতে কিন্তু খুবই ভালো লাগে আর মুখে পড়লে একদম মেল্ট হয়ে যায়। আর আমি যেই আলুর মিক্সচারটা বানিয়েছি এই চিজগুলোকে দিয়ে দেব। এরপর আমি এর মধ্যে হাফ টিস্পুন পরিমাণ ব্ল্যাক পেপার দিয়ে দিচ্ছি আর প্রায় 2 চামচ পরিমাণ টমেটো সস। এই সবগুলোকে দিয়ে একসাথে একটু মিক্স করে নেব। এবার যেই ময়দার টেক্সচারটা বানিয়েছি সেই ময়দার টেক্সচারের মধ্যে এই ফিলিংটা ফিল আপ করব। দেখুন কত সুন্দর একটা টেক্সচার হয়েছে। এইভাবে তুললে এটা উঠে আসবে।
এটাকে কিন্তু একদম আলতো হাতে করতে হবে, খুব একটা বেশি প্রেস দেওয়া যাবে না। এরপরে যেই ফিলিংটা বানিয়েছি এর মধ্যে ভরে নেব। খুব একটা বেশি পরিমাণ দেব না, অল্প করে দেব, এতে করে বাইরে বেরিয়ে আসবে না। ফিলিংটা দেওয়ার পরে এটাকে হাত দিয়ে চারিদিকটা একটু ঘুরিয়ে ঘুরিয়ে প্রেস করে দেব। আপনাদের কাছে যদি একটু ময়দা গোলা থাকে সেটা সাইড দিয়ে দিতে পারেন, এতে করে ভালো মতো এঁটে যাবে। আমি আঙুল দিয়েই এটাকে প্রেস করে দিচ্ছি, যাতে করে ভেতরের ফিলিংটা বাইরে বেরিয়ে না আসে। এরকমভাবে আলতো হাতে করতে হবে। এরপর একটা চামচ দিয়ে আমি এরকমভাবে একটা টেক্সচার দিয়ে দিচ্ছি, এতে করে দেখতে ভালো লাগবে। দেখুন কত সুন্দর লাগছে দেখতে। ঠিক এই একই রকমভাবে আমি সবগুলোকে বানিয়ে নেব। একসাথে বানালে ভাজতে সুবিধা হবে। সবগুলো যখন হয়ে যাবে তারপরে আমি ওভেনের মধ্যে প্যান বসিয়ে দেব। প্যানের মধ্যে বেশ খানিকটা পরিমাণ তেল দিতে হবে, কারণ এটা ডুবো তেলে ভাজতে হবে। আর ডুবো তেলে ভাজলেই এটা একটু ক্রিস্পি হবে, এই জন্য বেশ অনেকটা পরিমাণ এর মধ্যে তেল দিয়ে দিয়েছি। আপনারা চাইলে এটার মধ্যে অয়েল ব্রাশ করে মাইক্রোওভেনে এটাকে একটু মিডিয়াম ফ্লেমে বেশ অনেকক্ষণ সময় ধরে এটাকে একটু ভেজে নিতে হবে, একটু যেন লাল লাল হয়, তাহলে এটা একটু ভালো মতো ক্রিস্পি হবে। ভাজাটা হয়ে গেলে এটাকে আমি তুলে নেব। বাকিগুলোকে ঠিক একইভাবে এরকম করে ভেজে নিতে হবে। খুব অল্প উপকরণ দিয়ে এবং কম সময়ের মধ্যে এই এত সুন্দর একটা রেসিপি বানানো যায়। আপনারা কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, আর কীরকম হয়েছে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। বাইরেটা যতটা ক্রিস্পি, ভেতরটা একদমই সফট। চিজ দেওয়ার ফলে মুখে দেওয়া মাত্র একদম মেল্ট হয়ে যায়। আর সাথে যদি মিওনিজ আর সস থাকে তাহলে তো আর কথাই নেই। আবারও নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। টাটা, বাই বাই অ্যান্ড টেক কেয়ার।